চীনের বৃহত্তম জলপ্রবাহ প্রকল্পগুলির বিশালতা বোঝা সত্যি কঠিন। আমরা এখানে কেবল একটি খাল বা পাইপের কথা বলছি না, আমরা পুরো নদীগুলোকেই নতুন পথে প্রবাহিত করার কথা বলছি। এটি শুধু প্রকৌশল নয়, এটি এক প্রাচীন সমস্যার সমাধানে মানচিত্রের পুনর্গঠন। দক্ষিণ চীনে রয়েছে প্রাচুর্য জলসম্পদ, অন্যদিকে উত্তরের ভূমি শুষ্ক, তৃষ্ণার্ত শহর আর অনাবৃষ্টির কষ্টে জর্জরিত। এই বিশাল ফারাক মেটাতেই শুরু হয় চীনের জলবিপ্লব, দক্ষিণ উত্তর জল স্থানান্তর প্রকল্প। এই প্রচেষ্টা বিশাল এবং এর প্রভাব গভীর। আমরা এখন যাত্রা শুরু করছি চীনের সেই প্রকল্পগুলোর দিকে যেগুলো শুধু নদের গতিপথ নয়, পুরো দেশের ভবিষ্যৎকেই বদলে দিয়েছে। সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্প চীনের মতোই বিশাল ও অনুপ্রেরণামূলক। কল্পনা করুন, একটি নদী উজান থেকে ভাটিতে নয়, বরং উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। বিশাল দূরত্ব পেরিয়ে লাখো মানুষের জীবনে জল পৌঁছে দিচ্ছে। এটাই বাস্তবতা আজকের চীনে। চীনের এই জলপ্রবাহ প্রকল্পগুলো প্রতি বছর দক্ষিণ থেকে উত্তরে বিলিয়ন বিলিয়ন ঘনমিটার জীবনদায়ী জল সরবরাহ করে। এটি কেবল প্রযুক্তিগত নয়, এটি এক মানবিক বিপ্লব। বেইজিং এবং তিয়ানজিনের মতো প্রধান শহরগুলো এখন স্থিতিশীল পানির সরবরাহ পাচ্ছে। যে কৃষি জমিগুলো একসময় ফসলের জন্য সংগ্রাম করত, এখন সেখানে সবুজের ছোঁয়া। শিল্প, কৃষি এবং শহুরে জীবন সবখানেই এসেছে এক নতুন প্রাণ। এই প্রকল্পগুলো শুধুমাত্র জল নয়, বয়ে এনেছে জীবনের স্রোত। প্রতিটি টানেল, প্রতিটি খাল, প্রতিটি জলাধার নির্মিত হয়েছে এমনভাবে যাতে সময়ের পরীক্ষায় টিকে থাকে। পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে স্থাপন করা হয়েছে কঠোর সুরক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের ফলে ভূগর্ভস্থ জলের স্তর ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। স্থানীয় মানুষ পাচ্ছেন পরিষ্কার জল, উন্নত স্যানিটেশন এবং এক নতুন জীবনযাত্রার মান। যা একসময় অসম্ভব বলে মনে হতো, আজ তা চীনের ঐক্য আর দৃঢ়তার প্রতীক। এবার কল্পনা করুন ৮০ তলা উঁচু এক দেয়াল, কংক্রিট আর পাথরে গড়া, যা প্রকৃতির শক্তিকেও চ্যালেঞ্জ করেছে। এটাই দাসিকিয়া প্রকল্প। এটি বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির একটি। কিন্তু এর উদ্দেশ্য কেবল জল আটকে রাখা নয়, এটি এক বহুমুখী উন্নয়নের হাতিয়ার। এটি উৎপাদন করছে বিপুল পরিমাণ পরিষ্কার বিদ্যুৎ, যা লক্ষ লক্ষ ঘরবাড়ি আলোকিত করছে। একই সঙ্গে এটি বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করছে, কৃষি সেচে স্থিতিশীলতা আনছে এবং আঞ্চলিক অর্থনীতির ভিত্তি তৈরি করছে। গুয়াংশি প্রদেশে এখন ইতিহাস লেখা হচ্ছে। দাতাংগর্জ প্রকল্পের শেষ টারবাইন রটর ইনস্টল সম্পন্ন হয়েছে। এটি চীনের জাতীয় জল নিরাপত্তা পরিকল্পনার অংশ। ১৭২টি বৃহৎ প্রকল্পের মধ্যে অন্যতম। এটি প্রতি বছর কোটি কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা দক্ষিণ চীনের ঘরবাড়ি ও শিল্পকে চালাবে। এটি পরিষ্কার শক্তির পথে এক বিশাল পদক্ষেপ। জল কিভাবে শত শত মাইল ভ্রমণ করে? এই পথের শুরু দানজাঙ্কো জলাধার থেকে, আর গন্তব্য চীনের উত্তরাঞ্চলের তৃষ্ণার্ত শহরগুলো। এই পথ একটি কৃত্রিম নদী, যা প্রাকৃতিক গুরুত্বাকর্ষণ ব্যবহার করে জল সরিয়ে আনে। বিশেষভাবে নির্মিত খাল, সুড়ঙ্গ এবং জলাধার এই জলপ্রবাহের মেরুদণ্ড। এটি মানুষের পরিকল্পনা ও প্রযুক্তির এক আশ্চর্য উদাহরণ। ইউনান প্রদেশে প্রকৌশলীরা এক বিশাল সাফল্য উদযাপন করলেন। ১১ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ভেদ করা হয়েছে, যা ছিল প্রকল্পটির সবচেয়ে কঠিন অংশ। ঝুঁকিপূর্ণ ভূখণ্ড, অস্থির পাথর আর দৈনিকের লড়াই, তবুও তারা হেরেননি। এই সুড়ঙ্গ হবে এক জীবনরেখা, যা কেন্দ্রীয় চীনের তৃষ্ণার্ত অঞ্চলগুলোতে জল সরবরাহ করবে। এটি দেখায় চীনে প্রকৌশল মানে শুধু নির্মাণ নয়, মানুষের আশা পূরণের প্রতিশ্রুতি। এবার ভাবুন একটি পানির পাইপ, যার দৈর্ঘ্য ১৯৪ কিলোমিটার। এটাই দক্ষিণ উত্তর জলপ্রবাহ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ। ইঞ্জিনিয়াররা পর্বত, নদী আর মাটির নিচে অবিশ্বাস্য নিখুঁততায় এই সুড়ঙ্গ তৈরি করেছেন। দেয়ালগুলো বিশেষ সিলিংয়ে আবৃত, লিকেজ প্রতিরোধে সেন্সরগুলো প্রতি সেকেন্ডে প্রবাহ মনিটর করছে। এটি আধুনিক প্রকৌশলের এক লুকানো বিস্ময়, যা নিরাপদে এবং দক্ষতার সাথে জল পৌঁছে দেয় দেশের প্রাণকেন্দ্রে। চীনের অভিজ্ঞতা শুধু তাদের দেশেই নয়, এখন বিদেশেও পরিবর্তন আনছে। লোথো মালভূমিতে চীনি প্রযুক্তিতে নির্মিত এক প্রকল্প হাজার মানুষের জীবনে এনেছে বিশুদ্ধ জল। এটি আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য উদাহরণ। মানুষ পাচ্ছে পানীয় জল, কৃষকরা পাচ্ছেন সেচের সুবিধা, আর স্থানীয় মানুষ পাচ্ছেন কাজ ও উন্নতি।
চীনের এই অর্জন আজ বিশ্বজুড়ে পুনর্নবীকরণের প্রতীক। হেবেই প্রদেশের হুতোয়া নদী একসময় ছিল মৃত। খরা, দূষণ আর পলি জমে সেটি হারিয়ে গিয়েছিল মানচিত্রে। কিন্তু দক্ষিণ থেকে আগত নতুন জলের স্রোত নদীতে ফিরিয়ে এনেছে জীবন। নদীর তলদেশ আবার ভরে উঠেছে জলে, ফিরেছে মাছ, গাছ আর পাখি। কৃষকরা এখন আবার জমিতে জল দিতে পারেন, আর স্থানীয় মানুষ ফিরে পেয়েছেন প্রকৃতির সুর। হতুয়া নদী আজ আশা ও পুনর্জন্মের প্রতীক। ডেটেনগড় জলবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই উৎপাদন করছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। এটি লক্ষ লক্ষ টন কয়লার প্রয়োজনীয়তা কমিয়ে এনেছে, যা পরিবেশের জন্য এক বিশাল জয়। এই স্টেশনটি শুধু বিদ্যুৎ নয়, পায়াল রিভার অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ ও জলনিরাপত্তা নিশ্চিত করছে। এটি আধুনিক চিন্তার নিদর্শন। এক প্রকল্প, বহু উপকার। হলুদ নদী, যাকে বলা হয় চীনের দুঃখ, কিন্তু সেটি দেশের জন্মের প্রতীকও। এর পলিভরা জলে রয়েছে সৌন্দর্য ও বিপদ দুইই। গুশিয়ান প্রকল্পের লক্ষ্য সেই ভারসাম্য ফিরিয়ে আনা। এটি নদীর পলি আর বালি আটকে রাখে, যাতে নিম্নাঞ্চলে প্লাবন ও ক্ষয় কমে। ইঞ্জিনিয়াররা রিয়েল টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে নদীর প্রবাহ ও পলির গতিবিধি ট্র্যাক করছেন, যা বন্যা প্রতিরোধ ও সেচের দক্ষতা বাড়াচ্ছে। এটি নদীর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য এক স্ট্র্যাটেজিক অগ্রগতি। এই সব প্রকল্প একসাথে শুধু জল নয়, বয়ে এনেছে আশার স্রোত, ঐক্যের প্রতীক আর এক নতুন চীনের প্রতিচ্ছবি। আজকের চীন প্রমাণ করেছে, মানুষ চাইলে প্রকৃতির দিকও পরিবর্তন করা সম্ভব, কিন্তু সেটি যদি হয় বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও মানবতার হাতে।